নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা কাইন্ড অফ কুকিং ভিডিও, পুরোপুরি কুকিং না। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কিভাবে আমরা সিডকে রোস্ট করে রাখতে পারি, কোন প্রপোর্শনে কোন সিড নেব, কিভাবে সেটা খাবো, তার কি বেনিফিটস, কতটা হেলদি আমাদের এই স্ন্যাক, এই সবকিছু জানবো বিশদে আমরা এই ভিডিওটাতে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে কুইকলি চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য উপকরণ নিয়েছি 200 গ্রাম পাম্পকিন সিড, অর্থাৎ বলা যেতে পারে তরমুজের বীজ, 200 গ্রাম মেলন সিড অর্থাৎ চারমগজ বলে যেটাকে আমরা চিনি, 100 গ্রাম ফ্ল্যাক্সিড, 100 গ্রাম সেসেমি সিড যেটাকে সাদা তিল বলে, আর 100 গ্রাম সানফ্লাওয়ার সিড। দুশো গ্রাম পাম্পকিন সিডের সাথে সাথেই এই মেলন সিডটাও দিয়ে দেব। এগুলো যেহেতু চেহারা একটু বড়, তাই এগুলো রোস্ট হতে একটু সময় বেশি লাগে। কেনা অবস্থায় যখন এগুলো আসে তখন এগুলো থাকে একটু নরম নরম, তো এগুলো ভাজার পরে হালকা রোস্ট মতন হলে একটু শক্ত ভাব আসলেই বাকিগুলো দিয়ে দেব। তার মধ্যে সবার লাস্টে দেব ফ্ল্যাক্সিডটা, কারণ ফ্ল্যাক্সিডটা খুব ফোটে। এবার বলি, এই স্ন্যাক্স এর মধ্যে অনেকে আমন্ড আর কাজু বাদামও ভেজে নেয় এবং এর মধ্যে অনেকে মাখানাও ভেজে নেয়। তো আমি যেহেতু এইগুলো আলাদা করে খেয়ে থাকি, সেজন্য এগুলোকে আমি আর এর মধ্যে ইনক্লুড করি না। এগুলোকে আমি 3 মিনিট এখানে নেড়েছি, নাড়াচাড়া করে নিয়েছি এবং এই 3 মিনিটের মধ্যে একটা হালকা গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার সিডটা, আর তার সাথে আমি এর মধ্যে অবশ্যই সাদা তিলটাও দিয়ে দিচ্ছি। এই গোটা প্রসেসটাতে আমি কিন্তু কখনোই ফ্লেম বাড়াই না, কারণ হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম থাকলে কড়াটা এতটাই উত্তপ্ত হয়ে যায় যে সিডগুলো বাইরে থেকে কালো হতে শুরু করে দেয়, কিন্তু ভেতর অবধি তার টেম্পারেচার পৌঁছায় না। পাম্পকিন সিডে বি ভিটামিনের যতগুলো কম্পোনেন্ট আছে তার অধিকাংশটাই পাওয়া যায়। ভিটামিন B1, B2, B3, B5, B6, B9 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সিও একটু পাওয়া যায়। তো এই জন্যে এই স্ন্যাকটা স্কিন হেলথের জন্য ভীষণই ভালো। আর তার সাথে মেলন সিডের মধ্যে ফোলেট, থায়ামিন, নায়াসিন, ভিটামিন B6, প্যান্থনিক অ্যাসিড ছাড়াও ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রনের এটা একটা ভরপুর উৎস। ওভারঅল এই স্ন্যাকটা আমাদের বোন হেলথের জন্য খুব ভালো। এবার ফাইনালি আমি এতে ফ্ল্যাক্সিডটা অ্যাড করতে চলেছি। সানফ্লাওয়ার সিডস এর মধ্যে প্রচুর পরিমাণ থায়ামিন, রাইবোফ্লাভিন, প্যান্থনিক অ্যাসিড এটা পাওয়া যায় এবং এটা খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর ওইভাবে গরম তাওয়াটার উপরে নাড়াচাড়া করে ওখানে 10-15 মিনিট সিডসগুলোকে রেখে দেব। তারপর যত বড় থালা আছে কোয়ান্টিটি অনুযায়ী যাতে সুন্দর করে চাড়িয়ে রেখে দিতে পারি, এইভাবে একটা থালায় ওটাকে রেখে দেবো যাতে ওর টেম্পারেচারটা কমপ্লিটলি রুম টেম্পারেচারে চলে আসে। বলা ভালো যে 2-3 ঘন্টার জন্য ওটা ভুলে যেতে হবে যাতে ওর একদম ঠিক টেম্পারেচারে চলে আসে। যদি গরম আমরা ওটাকে স্টোর করি তাহলে ওটা ঘামতে থাকে এবং ঘামলে কিন্তু ওতে পোকা হয়। যেমন এটাকে একদমই কোনো রকম ভাবে গরম অবস্থায় ভর্তি করলে হবে না, ভেতরে যেন কোনো রকম কোনো ময়েশ্চার না থাকে। তো আমি এইভাবে এটাকে গ্লাস জারে স্টোর করে রেখেছি। গ্লাস জারে রাখলে পরে ভালো হয়। আর এই হলো এরপরে টেক্সচারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে খুব ভালো ওমেগা-3 আর ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা সকলের ব্রেন ডেভেলপ মানে ব্রেনের হেলথ মেনটেন করার জন্য তো যেমন জরুরি, তেমন আমাদের বোন হেলথের জন্য খুব জরুরি। পার ডে যদি কেউ আমরা 30 গ্রাম করে আইদার কোনো না কোনো সিড বা এই টোটাল সিড মিক্সিং রোস্ট যদি আমরা খেয়ে থাকি, সেটা যে আমাদের শরীরকে কত কিছু ভাবে উপকার করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এই সবকটা মিলিয়ে এই জিনিসগুলো খুব ভালো মাত্রায় রয়েছে। এটা ব্যাড কোলেস্টেরল রিডিউস করে, বহুমুখী উপায় আছে।
তো শুধু খাওয়া যায়, মুড়ির সাথে খাওয়া যায়, আচ্ছা ওটসের স্মুদির উপরে দিয়ে খাওয়া যায়, বা ওটস রান্না করার পর তাতে দিয়েও খাওয়া যায়। আর একটা বিশেষ পদ্ধতি হচ্ছে, তোমরা যারা দুধ খাও, ল্যাকটোজ ইনটলারেন্ট নও, রাত্রে শোয়ার সময় দুধের মধ্যে যদি এর মিক্সি করা গ্রাইন্ডার পেস্ট যদি দিয়ে খাও তাহলে সেটা ভীষণ উপকারী। সেটার জন্য তোমরা এর মধ্যে আমন্ড আর কাজু বাদামটাও রোস্ট করে রাখো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে ভুলো না, আমি তোমাদের ওখানে উত্তর দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত টেক ফিউ স্টেপস ফর ইউর ওন বেটারমেন্ট। টিল দেন, টাটা।